কেমন আছো? তো দেখো বিকেলবেলা আবার তোমাদের সাথে চলে এলাম ভিডিও শেয়ার করার জন্য। তো আজকে ভাবলাম কিছু মার্কেটিং করার আছে, মানে বাড়ির টুকটাক যে জিনিসগুলো আর কি লাগে রান্নাবান্না সব কিছু, তো সেরকম কিছু মার্কেটিং তোমাদের করার আছে আমাদের। আর যেহেতু আর কয়েকদিন পরে, মানে 1-2 দিন পরেই হোলি আসছে, তো সেই জন্য না, তো আমাদের হোলির এখানে মার্কেট পুরো বন্ধ হয়ে যায়। মানে হোলি ধরো 1 সপ্তাহ মতো প্রায় মার্কেটটা বন্ধই থাকে, কিছু কিছু দোকান খোলা থাকে, প্রায় মার্কেটটা বন্ধ হয়ে যায়। তো সেই জন্যেই আগে থেকে স্টকে কিছু খাবার দাবার তুলে রাখার জন্য আমাদের আজকে মার্কেটটা যাওয়া। তো সব কিছু কেনাকাটা করবো, তো ভাবলাম চলো তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করা যায়। আশা করি আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে দেখতে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি সবার ভালো লাগবে। তো চলো, দেখো দুজনেই রেডি হয়ে গেছি। তো চলো রুমের লাইটটা বন্ধ করে নিয়ে যাক, বেরিয়ে যাই আমরা। দেখো একটা হাতের থলা ধরিয়ে দিয়েছে আমাকে বাজারের জন্য। আমার সব ভালো লাগে না ব্যাগটা নিয়ে। দেখো ঝগড়া করতে করতে আমরা চলে এলাম মার্কেটে। তো এখানে কিছু জিনিস নেওয়ার আছে, সেই জন্য প্রথমে এই দোকানেই চলে এলাম। তো এখানে ও ছোলা নিচ্ছিল আর গুড় নিচ্ছিল। তো এইখানেই এই ছোলাটা পাওয়া যায় আর গুড়টাও পাওয়া যায়, তো সেই জন্য এখানে নিল। আর পাশের যে দোকানগুলো দেখছো, ওই দোকানে না অনেক ধরনের পাঁপড় পাওয়া যায়, মানে লুজ কিনতে পাওয়া যায়, তুমি যেরকম নেবে সেই রকম অনেক ধরনের পাওয়া যায়। তো দেখো আমি তারপরে দেখছিলাম পাঁপড়গুলো এখানে কীরকম কী নেবো। তো সব রকমই ভাবছিলাম একটু করে টেস্ট করব, মানে সব রকম মিশিয়ে 1 কেজি মতো বা 500 মতো নেবো ভেবেছিলাম। তাই দামগুলো জিজ্ঞাসা করছিলাম। এই যে চালের পাঁপড়গুলো দেখছো, ঝাল যে যেমন নেবে সেই রকম। এই পাঁপড়গুলোর দাম ছিল 150 টাকা কিলো, আর সাবুদানার পাঁপড়গুলো ছিল 200 টাকা কিলো। তো 1 কেজি করে নিলে যেহেতু আমাদের পড়েই থাকে, আমরা অতটাও খাই না এগুলো, তো কমই খাওয়া হয়, সেই জন্য ভাবলাম যে লুজ অল্প করে নেবো, সব রকম মিশিয়ে নেবো, সেই জন্য এখান থেকে নেওয়া হচ্ছে। আর এই যে দেখো বড় বড় এগুলো বড় বড় প্যাকেট, বলো তো এই বড় প্যাকেটগুলো নিলে না পড়েই থাকে। তো যেটা ভালো লাগে সেটা খেয়ে নিই সবাই মিলে, আর যেটা ভালো না লাগে সব কিছু পড়ে থাকে, নষ্ট হয়, সেই জন্য ভাবলাম সব রকম মিশিয়ে মিশিয়ে নেবো অল্প করে। আর এই ছোট ছোট এই যে পাঁপড়ের মতো ছান্তা বা গোল কালারে এগুলো তো খাওয়াই হয় এমনি সময়ে, তাই একটু নিয়েই নিলাম। দেখো আমাদের কেনাকাটি হয়ে গেছিল, সেই জন্য চলে এসেছিলাম ওই দোকান থেকে। তারপরে আমরা চলে এসেছিলাম ভুসিমাল দোকানে। এই দোকানে রান্নার কিছু জিনিসপত্র, মানে মশলাপাতি নেওয়ার ছিল, তো সেগুলোই এখন নিচ্ছিলাম। আর ওর যে হাতে দেখো একটা কাগজ, ওই কাগজটা আমি একটা লিখে রেখেছিলাম যে কি কি লাগবে না লাগবে, তো ওটা দেখে ও বলছিল। তারপরে দেখো আমাদের মার্কেটিং প্রায় এখানেও হয়ে এসেছে, ও সব গুছিয়ে নিচ্ছিল। তো তোমাদেরকে বাড়িতে গিয়ে ভালোভাবে দেখাবো কি কি কেনাকাটা করলাম না করলাম। এসেছি যখন ভাবলাম আলু পেঁয়াজটাও কিনে নিয়ে যাই, তাই দেখো আলু পেঁয়াজটা নিয়ে নিচ্ছিল ওইখানে। আর দেখো তারপরে চলে এসেছি আমরা সবজি বাজারে। হ্যাঁ, এসেই দেখি বিক্রি হচ্ছে কাঁঠাল, তো এঁচোড় যেটাকে বলে। তো এটা অনেক দিন খাওয়া হয়নি, গরমেই পাওয়া যায়, তো গরমটা হালকা হালকা যেহেতু পড়ে গেছে, সেই জন্য এঁচোড়টাই নতুন উঠেছে, তাই এঁচোড়টা দেখে আর লোভ সামলাতে পারলাম না, ওকে বললাম আগে তুমি এঁচোড়টা নিয়ে নাও। তো এটা বেশ ভালো লাগে, মাংসের মতো কষা কষা রান্না করলে খেতে খুবই ভালো লাগে আমাকে। তো যাই হোক, ওটা নেওয়ার পরে তারপর এখানে কিছু টুকটাক কাঁচা বাজারগুলো নিয়ে নিচ্ছিল, মানে আরেক দিনের সবজি নিয়ে নেওয়া হচ্ছিল, তো সেটাই ও নিচ্ছিল। এখানে আদা রসুন এগুলোও নিয়েছিল, তো ওগুলো নিচ্ছিল। সবজি বাজারের মার্কেটিংটা সেরে আমরা চলে এলাম এবার পেট পূজা করতে। তো দেখো এখানে প্রথমে এসে কিন্তু ফুচকা খেয়ে নিয়েছিলাম, তো সেটার ভিডিওটা তোমাদের সাথে আর দেখানো হয়নি। আর এটা আমার হাতে কি বলো তো, দই বাল্লে। তো এটা খেতে তো আমাকে অসাধারণ লাগে, এই গরমকালেই বিশেষ করে পাওয়া যায়, তো শীতেও পাওয়া যায়, তবে শীতকালে তো ঠান্ডা বলে খুব একটা খাই না। তো গরমকালে এসেছি মার্কেটে, তো খাবো না। দেখো দই বাল্লেটা খেয়ে নিয়ে, আর পাশে দেখলাম এখানে রঙের অনেকগুলো দোকান বসেছে, তাই চলে এলাম রং কেনার জন্য। মানে রাস্তার ধারে মেলার মতো কত সুন্দর দোকান সাজিয়ে সাজিয়ে বসেছে সব দোকানগুলো 3-4টে। তো আমরা একটা দোকানে এসেছিলাম, এসে সব দেখছিলাম কত সুন্দর সুন্দর সব জিনিসগুলো ছিল। তো তার মধ্যে আমরা কয়েকটা প্যাকেট আবির নেবো, তো সেগুলোই দেখছিলাম কি কি প্যাকেট নেওয়া যায়, মানে কি কি কালার নেওয়া যায়। তো দুজনে ওটাই দেখছিলাম। কি বলো তো, এই দোলযাত্রা বা এই হোলিটা যদি দেশে থাকতাম অনেক ভালো হতো, কারণ দেশে ভাই বোন সবাই থাকে, তো মানে ছোট ছোট বাচ্চারা সব থাকে, সবার সাথে হোলি খেলতে বেশ ভালো লাগে। কিন্তু এখানে তো তেমন কেউ নেই, তো সেই জন্য বেশি কিছু হোলি মানে রং নেব না, তো অল্প সামান্য কিছুই নিয়েছিলাম। দেখো হোলির জন্য আমাদের এসে গেছে রং। কি কি রং কিনেছি দেখে দেই। এটা হচ্ছে কালার, যেটা হাতে নিয়ে রং দিয়ে লাগাই সেই কালার, আর একটা গ্রিন কালারের, রেড কালারের, ইয়েলো আর স্কাই। তো 3
4 প্যাকেট কিনেছি, মানে বিভিন্ন ধরনের রং দিয়ে বেশ ভালো লাগে হোলি খেলতে, সেই জন্য অল্প করেই নিয়েছি। তো এই হচ্ছে আমাদের হোলির জন্য মানে হোলিতে রং নেওয়া, আর বেশি কিছু নেওয়া হয়নি কারণ তেমন তো কেউ নেই, শুধু আমি একাই খেলবো, আমি আর ও আছি, আর কেউ নেই। তো চলো বাদ বাকি বাজারগুলো গুছিয়ে নেওয়া যাক। চলো দেখো আমাদের অনেক বাজার হয়ে গেছে, প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহের মতো বাজার হয়ে গেছে। তো চলো প্রথমে ডিমটা গুছিয়ে রাখা যাক, না ফেটে যাবে ডিমটা। তো এটা উচ্ছা আর কুঁদরি নেওয়া হয়েছে, তো এটা একদিকে সবজি হয়ে গেছে, উচ্ছা কুঁদরি আছে, আর এটা আদা, আর দেখো আবার অনেকদিন পরে হেঁচড়ের তরকারি খাবো, তো হেঁচড়ের তরকারিটা বেশ ভালো লাগে, মাংসের মতো করে কষা কষা করে রান্না করলে, তো থাক এটা আরেকদিন হয়ে যাবে হেঁচড়ের তরকারিটা। কাঁচা বাজার তেমন কিছু নেওয়া হয়নি, কারণ বেশি করে নেওয়া হয়ে গেলে না খারাপ হয়ে যায় কাঁচা বাজার। তো চলো কাঁচা বাজারের ট্রেটা ফ্রিজের মধ্যে রেখে দেওয়া যাক। পাঁপড়গুলো নিয়ে আসা হয়েছে হোলিতে, কারণ এখানে হোলি মানে পাঁপড় ভাজা টাজা সবাই খায়, আর সবাই বেশিরভাগ বাড়িতে বানিয়ে খায়, তো আমরা তো আর বাড়িতে আর বানালাম না, সেই জন্য কিনে নিয়ে এলাম। যেহেতু আমরা 2 জন অল্পজন আছি, সেই জন্য আমরা লুজই নিয়ে এলাম, আর প্যাকেট নিতে গেলে না পুরো 1 কেজি বা 500 প্যাকেট পাওয়া যায়, তো সেই জন্য প্যাকেটটা নিলাম না, অল্প অল্প করে লুজ নিয়ে এসেছি। খেজুর গুড়, দেখি কি গুড় বলে, ভেলি গুড়, সরি ভেলি গুড়। তো ভেলি গুড়টা নিলাম, এই ভেলি গুড়টা দিয়ে চা খেতে মাঝে মাঝে ভালো লাগে, সেই জন্য আর কি। বাসমতি রাইসের চালের প্যাকেট নিলাম, তো কখন যদি বিরিয়ানি হয় তো সেই জন্য মার্কেটে গিয়েছিলাম বলে একবারে নিয়ে রাখা হলো। দেখো আমাদের সব বাজার প্রায় গোছানো হয়ে গেছে, আর এই দেখো আমাদের টোটাল এই যে খুচরো টুকটাক বাজার আরও কিছু আনা হয়েছিল, সার্পো টার্পো, এই যে এইসব বেসন, সার্পো, চিনি, শুকনো লঙ্কা, এগুলো সব আর কি, তো রান্নার মশলাপাতি আর কি সব নেওয়া হয়েছিল। এই দেখো আজকে আমার বিল, মানে আমাদের বিল, এই যে এই সব কটা জিনিসের বিল হয়েছে। ভালো সব কৌটোয় কৌটোয় ঢেলে রেখে দিই। এই যে প্রথমে ডালটা ঢেলে নিলাম, তারপর ঢেলে নিলাম বেসন, তারপরে চিনি, এগুলো সব কৌটোয় কৌটোয় ঢেলে গুছিয়ে রেখে দিলাম। কিনে আনলাম, ভাবলাম যে আজকে একটু ভেজে দেখা যাক। দেখো কিনে নিয়ে আসতে না আসতেই ভাজতে শুরু করে দিয়েছি, তো ভাবলাম সেই তো রান্না হবেই, তাই কয়েকটা ভেজে খাই দুজনে, তারপরে রান্না বান্না করবো রাতের। যেহেতু আমরা লুজ কিনে নিয়ে এসেছি, তো অনেক সময় কি হয় বলো তো, সাঁতানো থাকে, তো তাই ভাবলাম ভেজে দেখি, তারপর যদি বেশি সাঁতানো থাকে তাহলে রোদে দিতে হবে, একটু রোদে দিতে হবে মনে হচ্ছে, তো আজকে একটু অল্প অল্প করে দুটো দুটো করে ভাজছি, ভেজে দেখে নিলাম, তারপর কালকে আবার রোদে দেবো, রোদে দিই। এক একটা হালকা একটু ফুল ছিল, কিন্তু এক একটা খুব সুন্দর ফুল ছিল, তো হালকা একটু রোদে দিলেই বেশ ভালো হয়ে যাবে। তো দেখো আমাদের গরম গরম পাঁপড় ভাজা পুরো রেডি, সব রকম ভাবে ভেজেছি, ভাজা হয়ে গেছে। তো চলো পাঁপড় ভাজা কমপ্লিট। কেমন খেতে? হ্যালো, কেমন লাগে খেতে? মজমজে আছে বেশ, তাও একটু রোদে দিয়ে নেবো, তো একদিন রোদে দিলে আরো ভালোভাবে টেস্টি লাগবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। দেখো একেবারে রাতের রান্নাটাও করে নিচ্ছি। তো আজকে রাতে হচ্ছে ডিমের সবজি, তো একটা পাতলা ঝোল টাইপের করছি, এই যে ডিমগুলো ভেজে রেখেছি এখানে। আর যেহেতু অল্প সবজি সকালের আছে, তাই আমরা 3 জন আছি, তাই একটু হালকা পাতলা সবজি করে নিলাম। ভাবছি আর রুটি বানাবো না, তো ভাতই খেয়ে নেবো 3 জনে। তো রাতের রান্নাটা ওই জন্য সেরে নিলাম। চলো এবার ডিমগুলো দিয়ে নিয়ে এতে। দেখো আমাদের ডিমের সবজি কমপ্লিট, এখানে ঢাকা দিয়ে রেখে দিলাম। ব্যাস এবার রাখবো, একটু ভাতটা বসিয়ে নেবো, তাহলে আমাদের রাতের খাবারও কমপ্লিট হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে নিচ্ছি, আর কিছু শেয়ার করা নেই তোমাদের সাথে। আর ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই করে লাইক করে দিও। বাই বাই।